السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه وعلى نورين الهجرة عثمان رضي الله عنه وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم. পবিত্র শাওয়াল মাস ছাড়া শ্বাস নেওয়া। আমরা যখন কোনো নিঃশ্বাস আমরা ছাড়ি, এটা আমরা নিঃশ্বাসটা ছাড়লাম, আবার যখন নিঃশ্বাসটা টানি তখন শ্বাস নিলাম, এটাকে শ্বাস প্রশ্বাস বলে না? নিঃশ্বাস ছাড়া এবং মাঝে মধ্যে শ্বাস ফেলতো, যেমন আমরা মাঝে মধ্যে শ্বাস ফেলি না, আবার শ্বাস গ্রহণ করি, এটা তো আমরা সবসময় করে থাকি। যখন একটা দেখা গেছে একটা কাজ আপনি হাতের মধ্যে, যখনই আমরা ঈদের চাঁদ দেখলাম তখনই আমাদের মনে একটা প্রশান্তি, কি ঠিক না? আমাদের মনে একটা প্রশান্তি, একটা স্বস্তির নিঃশ্বাস, যে পূর্ণাঙ্গ একটা রমজান মাস রোজা রাখছি, নফল ইবাদত করছি। তার মাধ্যমে ওয়াসওয়াসার মাধ্যমে শয়তান আমাদেরকে কি করে? সবসময় খারাপ কাজে কি করে? লিপ্ত রাখে। ভালো কাজ করতে আমাদের ভালো লাগে না, শয়তান আমাদেরকে খারাপ কাজের দিকে আগ্রহ দেয়, নাই না? তো হাদিস শরীফে আসছে যখন রমজান, কি বলেন, বেশি না? বেশি। শুধু আসলে পড়তেন মাগরিব পর্যন্ত কদ্দুরা একখানা সেলান একখানা কোরআন কদ্দুরা লাগাই দিল, প্রতিযোগিতা ভালো, এটা ভালো। 1 ঘন্টা লাগাই দিল, আর 24 ঘন্টা আর 23 ঘন্টা কি কথা বলেন, কুমন্ত্রণা দিয়েছে। এই যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিল, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিল, এই কুমন্ত্রণার ওয়াসওয়াসাটা তখন আপনার মনের ভিতরে কি, কালবের ভিতরে কি থেকে যায়, তখন ওই আপনার রোজা রাখছেন ঠিকই, কিন্তু আপনার শাওয়াল মাসটাকে গুনাহমুক্ত করে রাখতে পারেন, তাহলে ওই গুনাহমুক্ত থাকাটা আপনার জন্য বেহেশতের সার্টিফিকেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন কেউ যদি এই যে শাওয়াল মাসের
মাসটা গুনাহমুক্ত থাকে তাহলে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতকে নির্ধারিত করে দিবেন। এই শাওয়াল মাসটা কত ফজিলত! এই শাওয়াল মাসে আসছে, হাদিস শরীফে আসছে, এই শাওয়াল মাসে এই যে মধু আছে না, আমরা মধু খাই না, মৌমাছিরা চাক বাঁধে না, শাওয়াল মাসে সবচাইতে ওরা বেশি এটা করে। এবং এই শাওয়াল মাসের 17 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। শাওয়াল মাসের 17 তারিখে উহুদের যুদ্ধ হয়েছে এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন এই শাওয়াল মাস। অনেক ফজিলতপূর্ণ একটি মাস, অনেক ফজিলতপূর্ণ একটি মাস। এই শাওয়াল মাসের ফজিলতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শাওয়াল মাসের মধ্যে আমরা অনেক সবসময় রাখি, হাদিস শরীফ অনুযায়ী আমরা 6টি রোজার একটা আমল করি না অনেকে। এটা কি রোজা? নফল রোজা। কি রোজা? নফল রোজা। আমরা 6টি রোজার আমরা নফল রোজা আদায় করার চেষ্টা করি। তো এবার আসেন, নফল রোজা আমরা রাখবো, সময় কম, লোকজন আগে আসবে না, তো নফল রোজা আমরা রাখবো, 6টি রোজা আমরা রাখবো। এই 6টি রোজার ফজিলত অনেক বেশি। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে পুরা বছর কি রাখলো? রোজা রাখলো, অথবা সারা জীবন, অথবা কি সারা জীবন কি রাখলো? সে রোজা রাখলো। তো এখন এখানে আরেকটা কথা হলো, ব্যাখ্যা হলো এইটা। তো দেখা গেছে আপনি বলবেন যে 6টি রোজা রাখছি, এই বছর রাখছি, পরের বছর রাখি নাই। তো এখানে দুইটা কথা আসছে, সারা জীবন অথবা পুরা বছর। সারা জীবন অথবা কি পুরো 1 বছর, এক রমজান থেকে আর এক রমজান, এটা কয় বছর? 1 বছর। আর সারা জীবন বলতে কি, দেখা গেছে বালেগ হওয়ার পর থেকে মৌত পর্যন্ত, এটাকে আমরা জীবন, একটা জীবন হিসাব করি না? সারা জীবন আমরা একটা কাজ করি এসতেছি, এই যে একটা কথা একটা সারা জীবন বলি না, এই সারা জীবন মানে কি, আপনার জ্ঞান হওয়ার পর থেকে যখনই আপনি বালগ হয়েছেন, শরীয়তের বিধান যখন আপনার উপরে কি হয়েছে, নির্ধারিত হয়েছে, তখন থেকে মৌত পর্যন্ত যে কাজটা আপনি আমলের যে কাজটা করে যাচ্ছেন, এটাকে সারা জীবন বোঝায়। আর 1 বছর বলতে 1 রমজান থেকে 1 রমজান। তো এই সারা জীবন নফল ইবাদতের সওয়াব পাবে যদি কেউ 6টি রোজা রাখে। তো এই 6টি রোজা রাখলে সারা জীবন কোন সত্যে? সত্য হলো এইটা, সে প্রতি বছর রোজা রাখতে হবে। ভালো করে বুঝেন, সারা জীবনের সওয়াব আপনি কখন পাবেন? যখন আপনি প্রতি বছরই শাওয়াল মাসে রোজা রাখবেন। কি বছর? প্রতি বছর। তো বুঝেন না মনে হয় কথাটা? প্রতি বছর বুঝেন না? এই যে রমজান মাসের পরে এই বছরে একটা শাওয়াল মাসে 6টি রোজা রাখলেন, এই 6টি রোজা রাখলেন আগামী রমজান পর্যন্ত। কোন রমজান পর্যন্ত? এই আগামী রমজান পর্যন্ত 1 বছর। কি আগামী রমজান পর্যন্ত কি 1 বছর। আবার আগামী রমজানের পরে আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী রমজানের পরে আবার পরের শাওয়ালে 6টি রোজা রাখছে। বুঝতেছেন আমার কথা? আবার পরের শাওয়ালে কি রাখছেন? 6টি রোজা রাখছেন। এইভাবে পালাক্রমে প্রতি বছরে যদি কেউ প্রতি বছরেই প্রতি শাওয়াল মাসে যদি এই 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য সারা বছর নফল ইবাদত সওয়াব দিয়ে দিবে। আর প্রতি বছর রাখতে পারলো না, প্রতি বছর রোজা রাখতে কি পারলো না, তো কি করবে? তো এই ক্ষেত্রে প্রতি বছর রোজা যদি রাখতে পারলো না, তাহলে সে 1 বছর যদি রোজা রাখে, কোন বছর? শুধু এই বছর ধরেন না, এই যে রমজান মাস পেশ, এখন শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসের যদি সে 1 বছর রোজা রাখে, 6টা দিন রোজা রাখলো, তখন এই যে 6টা রোজা রাখলো, পরবর্তী বছর সে রাখে নাই, কিন্তু এই বছর রাখছে, আবার পরবর্তীতে সে হায়াতে বাঁচবো কিনা এটা কোনো গ্যারান্টিও কি? গ্যারান্টি আছে নাকি? গত রমজানে অনেকেই ছিল, কিন্তু এই রমজানে কি অনেকে আছে? এই যে একটু আগে ইমাম সাহেব একটু আগে তো ইমাম সাহেব একজনের কথা মাইকে ঘোষণা করে দিলেন, তো উনি এই রমজান মাস পেল, আগামী রমজান ওনার ভাগ্যে আর কি আছে? হাদিস শরীফে আর যে একজন সাহাবী স্বপ্নে দেখতেছেন একজন শহীদ আর একজন সাধারণভাবে মৃত্যুবরণকারী একজন লোক, একজন ইসলামের জন্য শহীদ হয়েছে। কিসের জন্য? ইসলামের জন্য শহীদ হয়েছে। আর আরেকজন শহীদ হয় নাই, এমনিতে তার মৃত্যু হয়েছে, এমনিতে তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। তো হিসাব নিকাশের পরে দেখলো যে ওই শহীদের আগে ওই সাধারণ যে লোকটা মারা গেল শহীদ বাদে, ও শহীদের আগে সে জান্নাতে চলে যেতেছে। তো সাহাবী স্বপ্নে দেখা এবার নবীজিকে জিজ্ঞাসা করলো, নবীজিকে বললো, রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে একজন শহীদের মর্যাদা তো অনেক বেশি, শহীদের মর্যাদা কি অনেক বেশি, শহীদেরা বিনা হিসেবে জান্নাতি, শহীদেরা বিনা হিসেবে কি ইসলামের জন্য, ইসলাম ধর্মের জন্য, ইসলামকে কায়েম করার জন্য। যে শহীদ এখন বর্তমানে শহীদ না, অনেকে ভালো করে বুঝেন, এই শহীদ এখন বর্তমানে শহীদ না, তৎকালীন জমানায় যখন সাহাবীরা যে শহীদ হয়েছে সেই শহীদের কথা বোঝানো হয়েছে।
এখন কি আর ইসলাম ধর্মের সে কায়েমের সে শহীদ যোদ্ধা আছে নাকি? তো শহীদ আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না। তারা কি জীবিত, তারা কবরে সেখানে আবার রিজিক প্রাপ্ত হয়ে থাকে, এই শহীদ। তো ওই শহীদের মর্যাদা এত বেশি। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে ওই শহীদের আগে ওই যে ব্যক্তি সাধারণভাবে মারা গেল সে আগে জান্নাতে যাইতেছে, শহীদ পরে যাইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারণটা হলো এটা, ওই শহীদ যে বছর মারা গেছে 1 বছর আগে মারা গেছে। কয় বছর আগে? 1 বছর আগে মারা গেছে, কিন্তু ওই ব্যক্তি 1 বছর পরে মারা গেছে। ওই ব্যক্তি কি 1 বছর পরে মারা গেছে। তো এখন হিসাব করো, ওই শহীদ 1 বছর আগে মারা গেছে, ওই বেশি 1 বছর পরে মারা গেছে। ওই ব্যক্তি সামনে যে 1 বছর বাঁচলো সে আরো একটা রমজান মাস পাইছে। কথা বলেন, সে আরো একটা কি পেয়েছে? রমজান মাস পেয়েছে। সে আরো একটি শবে কদর পেয়েছে। শবে কদর 1 রাত্রের ইবাদত 1000 মাসের চেয়েও কি উত্তম। সে রমজান মাস পাইল তো পাইল, আবার সে কি করলো? আর একটা শবে কদর কি পাইল। তখন ওই শহীদ 1 বছর যেহেতু আগে দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, ওই 1 বছর ইবাদত শহীদের কম হয়েছে না? শহীদ তো বিনা হিসেবে জান্নাতে, কিন্তু ওই ব্যক্তি 1 বছর ইবাদত বেশি হয়েছে বিদায় সে আগে জান্নাতে যায়। তো এই যে আমরা যে কথার প্রসঙ্গে হাদিসটা বললাম যে এই যে রমজান মাস আমরা 1টা বছর পেলাম, যে ব্যক্তি মারা গেল কিছুক্ষণ আগে মাইকে ঘোষণা হলো, এই ব্যক্তিটা আর সামনের আগামী রমজান কি পাবে? তো এই জন্য শাওয়াল মাসের যে বিষয়টা, এই যে রমজান মাসের পরে 6টি রোজা আপনি রাখলেন, 6টি রোজা যদি রাখেন 1 বছর পূর্ণাঙ্গ, 1 বছর নফল ইবাদত কি সব। তো এই রোজা রাখার মধ্যে অনেকে দেখা গেছে একসাথে টানা রেখে দেয়। অনেকে কি একসাথে কি টানা পালাক্রমে কি একটার পর একটা কি রেখে দেয়। এভাবে রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আপনি শনিবার থেকে শুরু করলেন, এভাবে শনি রবি সোম 6 দিন হিসাব করে বৃহস্পতিবারে কি করলেন? রোজা 6টা আপনার শেষ। আবার কেউ যদি ইচ্ছা করে 1 দিন বাদ দিয়ে বা 2 দিন বাদ দিয়ে গ্যাপ করে এই শাওয়াল মাসের যে কোনো 1 দিন বাদ দিয়ে 2 দিন বাদ দিয়ে 6টা রোজা রাখলে আপনার হলো। অনেকে টানা রেখে দেয়। প্রশ্ন আছে, আমাদেরকে প্রশ্ন করে হুজুর যে অনেকে তো একসাথে রেখে দেয়, আবার আমরা মাঝে মাঝে কি একটু গ্যাপ দিয়ে রোজা কি রাখি না? রাখি। তো এই দোনোভাবেই রাখা যাবে। কেউ যদি ইচ্ছা করে একসাথে রাখতে পারবেন, টানা লাগাতার রোজা 6টা রোজা রেখে দিতে পারবেন। আবার তবে কেউ যদি ইচ্ছা করে তবে এইভাবে পালাক্রমে দেখা গেছে আপনি সপ্তাহে 2টা রোজা করে রাখেন না, সপ্তাহে 2টা রোজা হিসাব করেন কি সোমবারে আপনি 1টা রোজা রাখলেন, সোমবারে কি আপনি 1টা রোজা রাখলেন। এই সোমবার রোজা রাখাটা সুন্নত। সোমবার রোজা রাখা কি সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনের প্রতি সোমবার তিনি কি রাখছেন? রোজা। সোমবার রোজা রাখাটা কি সুন্নত, নবীজির সুন্নত। তো আপনি সেই হিসাবে কি করলেন? সোমবারে 1টা রোজা রাখলেন, সোমবারে কি 1টা রোজা রাখলেন। সোমবারে 1টা রোজা করার পরে আবার বৃহস্পতিবার রোজা রাখাটাও সুন্নত। তো আপনি বৃহস্পতিবার আরেকটা রোজা রাখলেন, বৃহস্পতিবারে কি রাখলেন? আরেকটা রোজা রাখলেন। তো এই যে বৃহস্পতিবার আপনি আরেকটা রোজা রাখলেন, তো এই সপ্তাহে 2 দিনে 2টা সুন্নতের দিনে 2টা রোজা কি হয়ে গেল? 2টা রোজা কি হয়ে গেল? রাখা হয়ে গেল। তো এই প্রতি সপ্তাহে আপনি এইভাবে 2টা করে 6টা আপনি রেখে দেন, কোনো অসুবিধা নাই। এইগুলো একটা। আর আরেকটা হলো কোনটা? এই 6টা রোজার বিষয়ে আমাদের এই মা বোনেরাও অনেক সময় রোজাগুলো রাখে না? আমাদের মা বোনেরা অনেক সময় রোজাগুলা কি রাখার চেষ্টা করে, নফল রোজা রাখার কি করে চেষ্টা করে। তো এই যে চেষ্টা করে দেখা গেছে অনেকের প্রশ্ন আমরা সবসময় প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। তো আমার দেখা গেছে আমাদের মা বোনদের নির্দিষ্ট একটা মাস পিরিয়ডের একটা সময় আছে না? অনেকের রমজান মাসে, এটা আল্লাহর হুকুম। এটা কি কার হুকুম? আল্লাহর হুকুমগুলো মাসালা জানার বিষয় দরকার আছে। তো এই যে নির্দিষ্ট একটা মাসে 3 দিন 4 দিন অথবা 7 দিন 10 দিন, সর্বোচ্চ কয় দিন? 10 দিন। এই যে একটা নির্দিষ্ট একটা সময়ে রোজা, অনেকের কি রোজা ভাঙ্গা হয় না? রমজান মাসে অনেকের রোজা দেখা গেছে আল্লাহর হুকুম মতে নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট জেনে নিয়েও বলতে পারবেন যে তোমরা যে রোজা রাখো, অনেকে দেখা গেছে শাওয়াল মাসে রোজা নিয়ত করে আগে দিচ্ছে, অথচ ফরজ রোজার কি হয়ে গেছে? বাদ রয়ে গেছে। কিন্তু দেখা গেছে যদি মৃত্যুবরণ করে, আয়াত মতের কি গ্যারান্টি আছে তার ওই ফরজ রোজাগুলা কি বাদ পরে রাখলো না? তার এই দেখা গেছে এই 6টার দিন সে নফল রোজা রাখলো, এই 6টার দিন যদি ফরজ রোজা রাখতো তাহলে হাসরের দিন কি আল্লাহ কাছে কি দায়বদ্ধ থাকতে হইতো না? কিন্তু ওই তার হায়াত দিছে আল্লাহ তাআলা, এই হায়াতটাতে আগে ফরজটা না আদায় না করিয়া সে নফল নিয়ে কি ব্যস্ত হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে তাহাকে কি করতে হবে? ফরজ রোজা
ফরজ রোজা আদায় করবে, এই ফরজ রোজা আদায় 6টা অথবা 7টা যেগুলো সে বাংতি হয়, এই বাংতি রোজাগুলো আদায় করার পরে, বাংতি রোজাগুলো কি করার পরে, আদায় করার পরে সে এবার ওই মা বোনরা এবার নফল রোজাগুলো কি করবে, আদায় করবে। তখন যে আদায় করবে তার ওই যে ফরজ রোজার সে ঘাটতি কমে গেল, ফরজ রোজার কি হয়ে গেল, আল্লাহ তাআলার কাছ থেকে সে কি গেল, মাপ পেয়ে গেল, ফরজ রোজা আদায় করে ফেললো, সে মাপ পেয়ে গেল। আর এরপরে সে ইচ্ছা করলে নফল রোজা কি করবে, রাখবে। যখন সে রাখবে তখন ওই ব্যক্তি, ওই মহিলা ফরজ রোজার তো সব পাইলো, আর নফল রোজারও সে কি পেয়ে গেল, সব পেয়ে গেল। আর যখন এই যে ব্যক্তি, এই কোনো মহিলা অথবা পুরুষ এই 6টি রোজা রাখবে, কেউ যদি ইচ্ছা করে লাগাতার রাখতে পারবে, কেউ যদি ইচ্ছা করে একটা বাদ দিয়ে, একদিন বাদ দিয়ে, 2 দিন বাদ দিয়ে এভাবে রাখতে পারবে। 6টি রোজা রাখলো, হাসরের দিন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই 6টি রোজা রাখার কারণে, এই যে 6টি রোজা রাখলাম, আল্লাহ রোজা রাখছি, পূর্ণাঙ্গ রমজান মাস রোজা রাখছি, রমজানের ফরজ রোজা রাখছি, ভুলত্রুটি হয়ে গেছে, অনেক ভুলত্রুটি হয়ে গেছে, 6টি রোজা রাখলেন, এই রোজার অবস্থা আল্লাহ তাআলা আমাকে কি করে দেন, মা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে তো কোনো আপত্তি। শাওয়াল মাসের এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ বেশি যে শাওয়াল মাসের প্রথম দিন, হাদিস শরীফে আসছে যেটা ঈদুল ফিতরের দিন, শাওয়াল মাসের প্রথম দিন আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ফেরেশতাদেরকে নাজিল করেন। কোথায়? দুনিয়াতে। শাওয়াল মাসের প্রথম দিন, যেটা আমরা ঈদুল ফিতরের দিন গতকালকে আমরা আদায় করেছি, শাওয়াল মাসের প্রথম দিন আল্লাহ তাআলা আসমান থেকে কি ফেরেশতা দুনিয়াতে কি করেন, নাজিল করেন। নাজিল করার পরে এই ফেরেশতাদের কাজ কি? এই ফেরেশতাদের কাজ হলো এই তাহারা মোড়ে মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় মোড় আছে না, আমাদের এদিকে জায়গায় জায়গায় মোড় আছে না, এই ফেরেশতারা এরকম মোড়ে 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 ফেরেশতারা আমাদেরকে ডাকতে থাকে, দাঁড়াইয়া আমাদেরকে কি করে, ডাকতে থাকে যে আজকে ঈদুল ফিতরের দিন চলে গেছে, আজকে ঈদুল ফিতরের দিন, শাওয়াল মাস তোমাদের মাঝে এসেছে, তোমরা এই শাওয়াল মাসকে উপলক্ষ করে ঈদের মাঠে আসো অথবা মসজিদে আসো, নামাজ আদায় করো, নফল নামাজ আদায় করো। এই যে শাওয়াল মাসকে উসিলা করে তুমি মসজিদে আসলা, নফল নামাজ আদায় করলা, এই যে আদায় করলা, এর উসিলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। এবং যেই ব্যক্তি ঈদের মাঠে আসলো, শাওয়াল মাসের প্রথম দিনে আসলো, হাদিস শরীফে আসছে ওই দিনটা আল্লাহ তাআলা রহমতের দিন হিসেবে ঘোষণা করে দেন। এত ফজিলতপূর্ণ একটি দিন, যেই ব্যক্তি এই শাওয়াল মাসের দুনিয়ায় মাঠে আসলো, ঈদের ভিতরের দিন মাঠে আসলো, ওই দিনটা আল্লাহ তাআলা রহমতের দিন হিসেবে ঘোষণা করে দেন এবং বিনয় হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। কথা বুঝেছেন এখন? তো এই যে সংক্ষিপ্তভাবে আমরা যে শাওয়াল মাসের ফজিলত আদায় আলোচনা করলাম, এবং চেষ্টা করবেন এই 6টি রোজা রাখার জন্য। এই 6টি রোজা রাখলে, আপনি রোজা রাখলেন, পূর্ণাঙ্গ একটা বছর যে রোজা রাখলেন, নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন, দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না, সারা সুন্নত পড়েন।